আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলছে জনৈক কৃষক 800 ফুট দৈর্ঘ্য তারের বেড়ার সাহায্যে বৃহত্তম ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তর ক্ষেত্র ঘিরে ফেলতে পারে। ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হওয়া দরকার? ঠিক আছে, তো প্রথমত আমাদের এখানে এই যে 800 ফুট দিয়ে দিছে, এটা কিন্তু আমাদের পুরো বেড়া। অর্থাৎ যদি একটা ক্ষেত্রফল আমরা তুমি কনসিডার করো, দাঁড়াও আমি একটা আয়তক্ষেত্র নিয়ে আসি এখানে। আমি মনে করি এটা একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এই আয়তক্ষেত্রের দুটো জিনিস আছে। একটা আছে আমাদের এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য আমি লিখে ফেললাম, হ্যাঁ, দৈর্ঘ্য। আর একটা আছে কি, এটা প্রস্থ নাকি, এই হলো প্রস্থ। এখন বলছে যে এই এই পুরোটা, অর্থাৎ এই পুরো বেড়াটা এত ফুট, মানে 800 ফুট। তাহলে আমাদের এই পুরোটা পরিসীমা না? তাহলে এখানে পরিসীমা দেওয়া আছে, বুঝতে পারতেছ? তাহলে পরিসীমা এটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা পরিসীমার সূত্র কি জানি? পরিসীমা পরিসীমা ইকুয়াল টু 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয় নাকি? 2, আচ্ছা, দৈর্ঘ্যকে আমি ধরলাম সাপোজ এ, আর প্রস্থকে আমি ধরলাম সাপোজ বি। ঠিক আছে, তাহলে পরিসীমা কি হবে? 2a প্লাস বি। করতেছ? ওকে, তাহলে এখানে 2a প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে 800। এখান থেকে এ এবং বি এর একটা সম্পর্ক আমরা বের করতে পারি। a প্লাস বি ইকুয়াল টু 800/2 বা 400। তুমি এ বি না ধরে এক্স ওয়াই ধরতে পারো, হ্যাঁ, আমাদের সম্ভবত এখানে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা যাই হোক, আমি এ বি কি চলক হিসেবে ধরলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন এই যে এ এবং বি এর একটা সম্পর্ক পেয়ে গেলাম। এখন বলছে যে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হওয়া দরকার? সর্ববৃহৎ ক্ষেত্রফল হতে হলে দৈর্ঘ্য এবং প্রস্থ কত হওয়া দরকার? তাহলে এখান থেকে তুমি দৈর্ঘ্যটা বের করে ফেলো প্রস্থের সাহায্যে। তাহলে দৈর্ঘ্য আমি এই ধরছি, তাহলে এ ইকুয়াল টু কী হবে? 400 মাইনাস কি বি। ওকে, তাহলে 400 মাইনাস বি হইল, বুঝতে পারতেছ? এখন তাহলে আমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থর ক্ষেত্রফলটা বের করব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে। তাহলে ক্ষেত্রফল এ ইকুয়াল টু কী হবে? এ এরিয়া ইকুয়াল টু এ ইন্টু বি নাকি, এ বি। এখন এই যে এ বি দুটো চলক আছে, আমি যেটা চলক হিসেবেই ধরছি, এই দুটো চলককে একটা চলকে পরিণত করব। অর্থাৎ আমি এখানে এটাকে বি দিয়ে রিপ্লেস করে দিব। আমি যদি এটাকে বি দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে এ ইকুয়াল টু লেখা যায় 400 মাইনাস বি, এখানে কি বি, এটা কিন্তু আমাদের এরিয়া নাকি। এখন এই এরিয়া বলছে বৃহত্তম, অর্থাৎ এ ইকুয়াল টু 400b মাইনাস বি স্কোয়ার। তো এটা যদি বৃহত্তম এরিয়া হয়, তাহলে বৃহত্তমের শর্ত দিয়ে আমাদের এ এবং বিটা বের করতে হবে। প্রথমত বি বের করব, তারপরে রিভার্স ক্যালকুলেশন করে এ বের করব। তাহলে বৃহত্তমের জন্য কি হবে? ডি এ বাই ডি, এখানে বি এ যেহেতু আছে আমি চলক ধরে নিছি, তাহলে ডি এ বাই ডি বিটাই আমাদের 0 হবে, বুঝতে পারছো? তাহলে বৃহত্তম ক্ষেত্রফলের জন্য ডি এ বাই ডি, এখানে বি আছে যার কারণে বি লিখলাম। তুমি এক্স ওয়াই দিয়ে করলে এটা এক্স ওয়াই হইতো, বুঝতে পারছো? ওকে, ইকুয়াল টু 0। তো এই জিনিসটা আগে বের করো। তাহলে ডিবি অফ 400b মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত? 0। এখন এখান থেকে তুমি বি এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এখানে হবে কি 400 মাইনাস 2b ইকুয়াল 0। তুমি এখান থেকে ইজিলি বি এর মানটা বের করতে পারো। বি ইকুয়াল টু কত হবে? 400/2 বা বলতে পারি 200 এত ফুট। এখন এটা যদি বি যদি 200 হয়, তাহলে এ এর মানটা কত? এ ইকুয়াল টু হবে 400 মাইনাস 200, তাহলে 200। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই সমান হবে। অর্থাৎ যদি আমরা সর্ববৃহৎ ক্ষেত্রফলের আয়তক্ষেত্র বের করতে চাই, তাহলে অবশ্যই সেটাকে বর্গ হতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হতে হবে। এই হলো আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ ছিল অঙ্কটা।